নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে যারা ইউজিসি নেটের এক্সাম দিতে যাচ্ছেন জুন 2024 সালে, যেটা কন্ডাক্ট করা হবে ইউজিসির তরফ থেকে, সেটার যারা ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন সেই ফর্ম ফিল আপের এ টু জেড সম্পূর্ণ যে ফর্ম ফিল আপ প্রসেস তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তাই এই ভিডিওটা সবার জন্য, বিশেষ করে যারা ইউজিসি নেটের জব অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ইউজিসি নেট জুন 2024-এর যে ফর্ম ফিল আপ বর্তমানে চলছে সেই ফর্ম ফিল আপের ফুল প্রসেস এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অনস্ক্রিন লাইভ প্রুফ দেখিয়ে দিব। তাই আপনারা অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট ও নানা তথ্য আমাদের চ্যানেল থেকে অথেন্টিক ভাবে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন আর না বেশি কথা বলে আজকের ইউজিসি নেট জুন 2024 সালের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ প্রসেস শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে গুগল ক্রোম যে ব্রাউজার রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলেই এই সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসিং এর কাজটি আপনার মোবাইল, কম্পিউটার অথবা ডেস্কটপ থেকেই করতে পারেন। তো আপনারা যে কোনো ব্রাউজার আপনাদের সুবিধা মতন ওপেন করে নেবেন। নেওয়ার পর গুগল সার্চ বারে সিম্পলি সার্চ করবেন ইউজিসি নেট বলে। আপনাদের সামনে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক এইভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজের এখানে ঘরে পাবলিক নোটিশের একটা অপশন রয়েছে। এই পাবলিক নোটিশের এখানে কিন্তু পরপর অনেকগুলো উইন্ডো রয়েছে। এখানের মধ্যে সেকেন্ড যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে ওপেনিং অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইউজিসি নেট জুন 2024, এখান থেকেও আপনারা ফর্মটাকে ফিল আপ করতে পারেন। এছাড়াও এখানে দেখুন লেটেস্ট নিউজের ঘরে একটা লাইন ব্লিঙ্ক করছে, ইউজিসি নেট জুন 2024 রেজিস্ট্রেশন অথবা লগ ইন, এখান থেকেও আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, লিঙ্কে ক্লিক করা মাত্র এরকম একটি নতুন পেজ আপনাদের সামনে নতুনভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ ফর্মটাকে ফিল আপ করার জন্য যে তিনটি স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে সেটি হলো অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাকে সর্বপ্রথম এই পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। স্টেপ 2 তে বলা হয়েছে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবং লাস্ট স্টেপ অর্থাৎ থার্ড স্টেপ হলো পে এক্সামিনেশন ফিস, অর্থাৎ আপনার ক্যাটাগরি অনুযায়ী যে এক্সাম ফিস আপনার জন্য ধার্য করা হবে সেই ফিস আপনাকে পে করতে হবে। এই তিনটে স্টেপের মাধ্যমে আপনারা জুন 2024 সালে যে ইন্টারনেটের পরীক্ষা হতে চলেছে তার সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেসের কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। তো চলুন ফার্স্ট স্টেপে যেটা রয়েছে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, এটার জন্য যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হেয়ার, এই যে অপশনটা রয়েছে সিম্পলি এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আরো একটি নতুন পেজ এভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন আপনারা চাইলেই ডাউনলোড করে পরবর্তী সময় পড়ে নিতে পারেন। তো দেখুন এই ইনফরমেশন বুলেটিনে যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিস পেবেল ইউজিসি নেট জুন 2024 এর জন্য যেটা ধার্য করা হয়েছে জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপ পিছু 1150 টাকা পে করতে হবে। জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি নীল ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা ফর্ম ফিল আপ করতে হবে এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং পার্সন উইথ ডিসেবিলিটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 325 টাকা ফর্ম ফিল আপ করতে হবে এবং যারা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার রয়েছেন তাদের জন্য 325 টাকা এক্সাম ফর্ম ফিল আপ হিসাবে আপনাকে পে করতে হবে। এছাড়াও এই বুলেটিনে যা আরো বলা হয়েছে, একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আর কিছু ইনস্ট্রাকশন রয়েছে। এখানে আপনারা পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, ফটো কত কেবির মধ্যে লাগবে, সিগনেচার কত কেবির মধ্যে লাগবে, সবগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে আপনাদেরকে উল্লেখ করে দেওয়া রয়েছে। এরপর যেটা করবেন নিচে দেখুন একটা চেক বক্স রয়েছে, চেক বক্সটিকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এখানে ক্লিক হিয়ার টু প্রসিড অপশনের উপর ক্লিক করে আগে এগিয়ে যাবেন। এরপর এরকম একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। যে নির্দিষ্ট বিষয়টি আপনাকে একটু মনোযোগ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ইনস্ট্রাকশন রয়েছে আপনার জন্য, যেখানে বলা হয়েছে ডিয়ার ক্যান্ডিডেট কাইন্ডলি ইউজ ইউর আধার অর আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আপনি আপনার নিজস্ব যে আধার কার্ড সেটা আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে ব্যবহার করবেন। ডু নট ইউজ ইউর পেরেন্টস অর রিলেটিভ আইডেন্টিটি, অর্থাৎ আপনি আপনার আত্মীয়ের বা আপনার পিতামাতার যে পরিচয়পত্র সেটা এখানে সাবমিট করবেন না। টু ক্রিয়েট লগইন অ্যাজ ইউর আধার আইডেন্টিটি প্রুফ উইল বি ইউজ ফর ভেরিফিকেশন অর অথেন্টিকেশন পারপাস
অ্যাজ ডিফারেন্ট স্টেজ অফ এক্সাম। অর্থাৎ আপনি এক্সাম দিতে যাওয়ার সময় পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকম যে ভেরিফিকেশন এবং অথেন্টিকেশন হবে, সেখানে আপনার যে ভেরিফিকেশন প্রসেসের ক্ষেত্রে সুবিধা হবে আপনার নিজস্ব আধার কার্ড দিয়ে আপনি যদি ফর্মটাকে ফিল আপ করেন। ইউজিং এনিওয়ান এলস আধার অর আইডেন্টিটি কার্ড মে রেজাল্ট ইন ক্যান্সেলেশন অফ ইয়োর ক্যান্ডিডেট। অর্থাৎ আপনি যদি আপনার কোনো আত্মীয়ের বা পিতামাতার আধার কার্ড বা আইডেন্টিটি প্রুফ দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এক্সাম দিতে যাওয়ার ক্ষেত্রে আপনার ফর্ম ক্যান্সেল হতে পারে বা আপনার রেজাল্ট ক্যান্সেল হতে পারে। তো ইনস্ট্রাকশনটি পড়ে নিয়ে এখানে দেখবেন যে প্রথম যে অপশনটি রয়েছে, এই যে চেকবক্সটি রয়েছে, চেকবক্সটিকে আপনি সিলেক্ট করে দেবেন। তো সিম্পলি এই অপশনটিকে সিলেক্ট করে দেওয়ার পরে পেজটি একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, অর্থাৎ আপনি এখনই মাত্র যে আধার নাম্বারটা আপনার নিজস্ব দিয়ে ফর্ম ফিল আপ করবেন বলে স্বীকারোক্তি দিয়েছেন, সেই আধার নাম্বারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে বা টাইপ করতে হবে। করার পরে এখানে জেনারেট ওটিপি অপশনের উপর ক্লিক করলে আপনার আধার কার্ডে রেজিস্টার করে যে মোবাইল নম্বর, সেখানে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন স্টেপগুলো কমপ্লিট করা যাক। তো বন্ধুরা, আপনারা যখন আধার কার্ডের নম্বর এখানে দিয়ে ভ্যালিড ওটিপির উপরে অপশনের উপর ক্লিক করবেন, তার আগে আপনাদের কথা একটা বলার, যে আপনারা যারা নতুন ইউডিআই এর নিয়ম অনুযায়ী যারা অনেকে রয়েছেন যারা আধার কার্ড কিন্তু লক করে রাখেন, সেক্ষেত্রে আধার কার্ড লক থাকলে কিন্তু আপনারা আধার কার্ড ভেরিফাই করতে পারবেন না বা ওটিপি ভেরিফিকেশন করতে পারবেন না। সেক্ষেত্রে সর্বপ্রথম যদি আধার কার্ড লক থাকে সেটাকে আনলক করে নেবেন, তারপরে ওটিপি ভেরিফিকেশন করবেন বা আধার ভেরিফিকেশন করবেন, তাহলে খুব সহজে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো চলুন, আধার ভেরিফিকেশন কমপ্লিট করার পর তার পরবর্তী যে স্টেপ, সেটা এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। ওটিপি দিয়ে যখনই আপনারা ভ্যালিড অপশনের উপর ক্লিক করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের ডিটেলস রয়েছে। অর্থাৎ আপনি যে আধার কার্ডটা এখনই মাত্র ভেরিফাই করলেন, সেই আধার কার্ডের সম্পূর্ণ ডিটেলস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আপনাদের যেটা করতে হবে, পার্সোনাল ডিটেলসের যে ঘরটা রয়েছে, এই ঘরটাকে আপনাকে ক্রমান্বয়ে ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেট নেম যেটা রয়েছে, সেটা আগে থেকেই যেহেতু আপনারা ভ্যালিড করেছেন আধার কার্ডের তথ্য অনুযায়ী, সেটা এখান থেকে আপনাদের নিয়ে নেবে। এরপরে আপনারা এখানে আপনাদের ফাদার্স নেম দিয়ে দেবে, মাদার্স নেম দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, অর্থাৎ ডেট, মান্থ, ইয়ার সেটা অনুযায়ী আপনারা এখান থেকে উল্লেখ করে দেবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আরো একবার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে কনফার্ম করবেন। জেন্ডার দিয়ে দেবেন মেল, ফিমেল, আদার্স ক্যাটাগরি যেটা হবে আপনার ক্ষেত্রে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার সঠিকভাবে উল্লেখ করে দেবেন। ওটিপি ভেরিফিকেশন বা পরবর্তী ক্ষেত্রে নানা রকম মেসেজ বা রেজাল্ট আউটের ক্ষেত্রে আপনার দরকার পড়তে পারে, সেই মোবাইল নাম্বারটা আরো একবার এখানে দিয়ে কনফার্ম করবেন। এর পরবর্তীতে আপনার যেটা ন্যাশনালিটি রয়েছে, ইন্ডিয়ান এখান থেকে উল্লেখ করে দেবেন। আইডেন্টিটি ট্রাইব এখান থেকে কোনটা দিচ্ছেন, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তার নাম্বারটা এখানে সঠিকভাবে উল্লেখ করে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসের যে ঘরটা রয়েছে, এটাকেও আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে আপনার প্রিমাইস হাউস নেম এখানে দিয়ে দেবেন, কোন লোকালিটি সেটা দিয়ে দেবেন। এখানে সাব লোকেশন এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। কান্ট্রি নেম এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। কোন স্টেট থেকে ফর্ম ফিল আপ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই করে, যেহেতু বাংলাতে ভিডিওটা দেখছেন। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই আশা করি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে সেটা হবে। তা স্টেটটা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। ডিস্ট্রিক্ট যেটা প্রত্যেকের আলাদা আলাদা জেলা রয়েছে সেটা দিয়ে দেবেন। আপনাদের যে পিনকোড রয়েছে, শশাঙ্কার পিনকোড এখান থেকে সঠিকভাবে উল্লেখ করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসের ঘর রয়েছে। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, সেক্ষেত্রে নতুন করে আর এখানে টাইপ করার দরকার পড়বে না। এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই ঘরের যে চেকবক্সটা রয়েছে, চেকবক্সটি ক্লিক করলেই প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার সেম হয়ে যাবে, অর্থাৎ নিয়ে নেবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন যে চুজ পাসওয়ার্ড, অর্থাৎ ইনস্ট্রাকশনের পেজে আপনারা যেটা দেখেছেন যে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হয়, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে একটা এক্সাম্পল স্বরূপ কিভাবে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। এই পাসওয়ার্ড যেটা সেট করছেন, এই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই করে কিছু ক্যাপিটাল নম্বর থাকবে, কিছু স্মল লেটার থাকবে, কিছু নিউমেরিক নম্বর থাকবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো স্ক্রিনের দেওয়া যে উদাহরণ, সেই রকম ভাবে আপনারা নিজেদের খুশি মতন একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবেন, দেওয়ার পর আরো একবার পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করে কনফার্ম করবেন। এরপর একটা সিকিউরিটি কোশ্চেন হিসেবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি পাসওয়ার্ড কখনো ভুলে গিয়ে থাকেন, সিকিউরিটি কোশ্চেন দিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু সেই পাসওয়ার্ড রিকভারি করতে পারেন বা পেজটিকে আবার ভাবে নতুন করে লগ ইন করে নিতে পারেন। তো সিকিউরিটি কোশ্চেনের ক্ষেত্রে এখানে যে প্রশ্নটা সিলেক্ট করবেন, সেই প্রশ্নের উত্তর নিজের মনের মতন করে একটা দিয়ে দেবেন। তবে সেটাও কিন্তু একটা পাসওয়ার্ডের প্রসেস, তাই সেটাও কোথাও নোট ডাউন করে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি পিন যেটা রয়েছে, অর্থাৎ এখানে যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকবে। সেই ক্যাপচাটা অ্যাজ ইট ইজ দেখে দেখে পাশে টাইপ করে দিয়ে সর্বশেষ যে সাবমিট অপশন রয়েছে, ফাইনাল সাবমিট অপশনের উপর ক্লিক করে আগের পরবর্তী ফর্ম ফিল আপের স্টেপের দিকে এগিয়ে যাবেন।
এরপরে আপনারা ফাইনাল সাবমিট যখনই করবেন তখনই আপনাদের সামনে রিভিউ পেজের একটি অপশন চলে আসবে, যে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করলেন যে তথ্যগুলো দিয়ে তার একটা রিভিউ পেজ চলে আসবে। এখানে আপনারা আপনাদের ক্যান্ডিডেট নেম অর্থাৎ আপনার নাম দেখতে পাবেন, আপনার মাদার্স নেম দেখতে পাবেন, আপনার ইমেল অ্যাড্রেস, ক্যান্ডিডেট মোবাইল নম্বর অর্থাৎ আপনার মোবাইল নম্বর, ন্যাশনালিটি, আইডেন্টিটি, ট্রাইব আপনি কোনটা দিয়েছেন এবং তার নম্বর কি সিলেক্ট করেছেন বা দিয়েছেন, ফাদার্স নেম দেখতে পাবেন, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি দিয়ে থাকেন সেটা দেখতে পাবেন। এরপর আপনার প্রিমাইস নম্বর বা হাউস নম্বর দেখতে পাবেন, সাবলোকালিটি অর্থাৎ যেগুলো আপনি এখনই মাত্র দিয়েছেন সেগুলো আরও একবার এখান থেকে রিভিউ করে নিতে পারেন বা চেক করে নিতে পারেন। সেখানে আপনার কান্ট্রি, ডিস্ট্রিক্ট নেম, লোকালিটি সবকিছু আপনারা ভালোভাবে চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভেরিফাইয়ের জন্য একটা আপনাকে চেকবক্স দেওয়া হয়েছে, এখানে আপনার ক্যান্ডিডেট নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সবগুলোই আপনি ফর্মের উপর দেওয়া তথ্য অনুযায়ী চেক করে করে এখানে কিন্তু একটা করে চেক করবেন, একটা করে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, আপনারা সঠিকভাবে সঠিক তথ্য পূরণ করতে পারবেন। সবগুলো চেক করে করে সিলেক্ট করে নেওয়ার পরে অর্থাৎ চেকবক্সগুলো টিকমার্ক করে দেওয়ার পরে এখানে যে ডিক্লারেশন রয়েছে বা স্বীকারোক্তি রয়েছে, এখানে আই এগ্রি অপশনের উপর ক্লিক করে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি এই যে অপশনটি রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে যখন ওই সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবেন এরকম একটি পপ আপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে কনফার্মেশন পেজ, অর্থাৎ এখানে বলা হয়েছে ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন অ্যান্ড গেট ওটিপি, আপনারা অবশ্যই করে ইয়েস করে এগিয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি পপ আপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, এইভাবে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, প্লিজ চেক ইউর ইমেল ফর ওটিপি, অর্থাৎ আপনারা এখনই রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন এবারে আপনাকে সেই ইমেল অ্যাড্রেসটি একবার চেক করতে হবে ওটিপি ভেরিফিকেশনের জন্য। আপনার কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আপনারা সিম্পলি এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করে পপ আপটিকে ক্লোজ করে দেবেন। করার পর এখানে আপনার যে ইমেল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই ইমেলে দেওয়া ওটিপিটি এখান থেকে টাইপ করে দেবেন, টাইপ করার পর পাশে দেওয়া ক্যাপচা কোডটি অ্যাজ ইট ইজ একইভাবে আপনার এখানে টাইপ করে দেবেন। এরপরে ভেরিফাই অপশনের উপর ক্লিক করলেই আপনার ইমেলে যে পাঠানো ওটিপি সেই ওটিপি দিয়ে আপনারা আপনাদের যে ইমেল নম্বর রয়েছে সেটাও কিন্তু এই পোর্টালের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম আরেকটি পপ আপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যখনই আপনারা আপনাদের ইমেলে পাঠানো ওটিপিটিকে ভেরিফাই করবেন। এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাজ বিন সেন্ট ইওর ইমেল অ্যাড্রেস, প্লিজ লগ ইন টু দ্য অ্যাপ্লিক্যান্ট পোর্টাল ইউজিং ইওর অ্যাপ্লিকেশন নম্বর অ্যান্ড পাসওয়ার্ড টু কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের রেজিস্টার করা যে ইমেল নম্বর সেই ইমেলে কিন্তু আপনাদেরকে এই যে আপনারা ফর্ম ফিল আপ করলেন জুন 2024 ইউজিসি এনটিএ নেটের ফর্ম ফিল আপ, তার যে অ্যাপ্লিকেশন নম্বর সেই অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে এবার সঠিকভাবে ফিল আপ করতে হবে। এটা শুধুমাত্র রেজিস্ট্রেশনের কাজ আপনি কমপ্লিট করলেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে যে অপশনটি রয়েছে ওকে অপশনে ক্লিক করে এই পপ আপটিকেও আগের মতন ক্লোজ করে এগিয়ে যাবে। এরপর পুনরায় এনটিএ ইউজিসি নেটের ফর্ম ফিল আপের যে প্রথমের ড্যাশবোর্ড পেজটিকে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম সেই প্রথমের পেজে আবারও আপনাকে চলে আসতে হবে। আসার পর এবার দেখতে পাচ্ছেন অনলি রেজিস্টার ক্যান্ডিডেট লগ ইন হিয়ার, অর্থাৎ যেহেতু আপনার রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করছেন ইউজিসি নেট জুন 2024 এর জন্য। আপনার এখনই ইমেলের নম্বরে যেটা ইমেল করা হয়েছে আপনার অ্যাপ্লিকেশন নম্বর সেই অ্যাপ্লিকেশন নম্বরটিকে সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছিলেন ফর্ম ফিল আপ করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। এরপর নিচে দেওয়া ক্যাপচা কোডটি সিকিউরিটি কোড হিসাবে এখানে অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়ে লগ ইন অপশনের উপর ক্লিক করলে ফর্ম ফিল আপ করার জন্য যে প্রথম স্টেপ তা আপনি কমপ্লিট করতে পারবেন। এরপরে সঠিক অ্যাপ্লিকেশন নম্বর এবং আপনার তৈরি করা বা ক্রিয়েট করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজিসি নেট জুন 2024, এখানে এরপরে আপনারা আপনাদের নাম, আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং লগ আউটের অপশন পেয়ে যাবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যেহেতু রেজিস্ট্রেশন সবেমাত্র কমপ্লিট করেছেন 3টে স্টেপের মধ্যে, তাই রেজিস্ট্রেশন অপশনের ঘর কিন্তু কমপ্লিট রয়েছে এবং টিক চিহ্ন রয়েছে। বাকি দুটো ঘর অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু আপনি এখনো ফিল আপ করতে পারেননি বা ইনকমপ্লিট রয়েছে তাই এখানে ইনকমপ্লিট রয়েছে এবং ক্রস চিহ্ন রয়েছে, এবং পেমেন্ট যেহেতু এখনো কমপ্লিট হয়নি তাই এটাও ইনকমপ্লিট রয়েছে বা ক্রস চিহ্ন রয়েছে। এরপর আপনারা যেটি করবেন যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাকে সাবমিট করতে হবে, তাই অ্যাপ্লিকেশন অপশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর ভেরিফাই, এটা আপনাকে করতে হবে, তবে তার আগে অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে আগে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশনটিকে সঠিকভাবে সাবমিট করতে গেলে কয়েকটি স্টেপের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে দিতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, অ্যাডিশনাল ডিটেলস, এক্সাম সেন্টার আপনাকে চুজ করতে হবে, এরপরে আপনার আপলোড ডকুমেন্টস অর্থাৎ ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে এবং সর্বশেষ আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে।
এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, পরবর্তী স্টেপ অ্যাপ্লিকেশন এবং লাস্ট স্টেপ পেমেন্ট। যেমনটি আপনারা প্রথম থেকে দেখছেন তিনটে স্টেপের। প্রথমে যেটা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলসের ঘরে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় ডিটেলস দিয়ে রেখেছেন তাই এখানে আপনাকে বেশি কিছু ইনফরমেশন আর প্রোভাইড করতে হচ্ছে না, এখানে অটোমেটিক্যালি আপনার নিয়ে নেবে। যেমন আপনার লোকালিটি, কান্ট্রি, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পিন নম্বর, স্টেট, এগুলো কিন্তু সবগুলোই আপনার নিয়ে নেবে। আপনি স্ক্রল ডাউন করে আরেকটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসের যে ঘর রয়েছে, এখানেও সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসের মতন আপনি যেহেতু রেজিস্ট্রেশনের সময় এই তথ্যগুলো ভরেছেন তাই এখানেও সমস্ত তথ্য দেওয়া রয়েছে, তেমন কিছু করতে হচ্ছে না। শুধু এখানে আপনার যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি দেখে দেখে পাশের ঘরে দিয়ে দেওয়ার পর এখানে আই এগ্রি অপশনের উপরে চেকবক্সের উপর ক্লিক করে নিচে দেওয়া সাবমিট অপশনের উপর ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের সময় দেওয়া তথ্য থেকেই এখানে ক্যান্ডিডেট নেম বাই ডিফল্ট দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, জেন্ডার দেওয়া রয়েছে, ফাদার্স নেম রয়েছে, ন্যাশনালিটি রয়েছে, মাদার্স নেম। আপনার ক্যাটাগরিটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যেটা আপনার এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি আপনি রয়েছেন সেটা সিলেক্ট করে নেবেন। আইডেন্টিটি প্রুফ হিসাবে যেহেতু আধার কার্ড দিয়েছিলাম তাই আধার কার্ড এখানে সিলেক্ট রয়েছে, আধার কার্ডের নম্বর রয়েছে। এখানে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন, পিডব্লিউডি কিনা সেটা সিলেক্ট করবেন। যদি ডিসেবিলিটি হয়ে থাকে বা ডায়াবেটিক হয়ে থাকে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যানুয়াল ইনকাম কত রয়েছে আপনার পেরেন্ট বা গার্জিয়ানের সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে সেম আগের মতন সেভ এন্ড নেক্সট অপশনের উপর ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। সেম আগের মতো একটি পপ আপের মাধ্যমে আপনাকে পার্সোনাল ডিটেলস যে সেভ হয়ে গেছে এই পোর্টালের মাধ্যমে সেটা আপনাকে জানিয়ে দেবে। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে পপ আপটিকে ক্লোজ করে পরবর্তী যে ফর্ম ফিল আপের স্টেপ রয়েছে সেটা এগিয়ে যাবে। এখানে দেখছেন বলা হয়েছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউজিসি নেট জুন 2024 অন দ্য বেসিক্স অফ। এখানে যখনই আপনারা ক্লিক করবেন নতুন কিছু তথ্য এখানে দেখতে পাবেন যে ফর ইয়ার আন্ডারিং গ্র্যাজুয়েট প্রোগ্রাম আর মাস্টার ডিগ্রি, আপনারা গ্র্যাজুয়েশনের পর করতে চাচ্ছেন নাকি মাস্টার ডিগ্রির পরে। যেহেতু আমার এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে তাই মাস্টার ডিগ্রি সিলেক্ট করে নিলাম। করার পর এখানে এবারে আরো কিছু বেসিক ডিটেলস আপনাকে পূরণ করতে হবে, যেমন পাসের স্ট্যাটাস, ইয়ার অফ পাসিং কবে পাস করেছেন, কোর্সের স্ট্রিম কি ছিল, সাবজেক্ট কোনটা রয়েছে বা আপনি কোন সাবজেক্টে মাস্টার্স করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন, ফাইনাল ইয়ার নাকি আপনার কমপ্লিট হয়ে গেছেন, কোয়ালিফিকেশন এক্সামিনেশন ফর্ম অর্থাৎ কোথা থেকে পাস করেছেন, এক্সামিনেশন স্টেট অর্থাৎ কোন স্টেটের আন্ডারে রয়েছেন বা কোন স্টেটের আন্ডার থেকে পাস করেছেন, ইউনিভার্সিটি নেম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সেম আগের মতন ক্যাপচা কোড বসিয়ে আই এগ্রি অপশনের উপর ক্লিক করে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন, অর্থাৎ অ্যাড্রেস ডিটেলস ভেরিফিকেশনের জন্য এগিয়ে যাবেন। এরপর এখানে আপনার পরবর্তী যে ডিটেলস ভরতে হবে পিএইচডি ডিটেলস, অর্থাৎ আপনি পিএইচডি করছেন কিনা, সেক্ষেত্রে ইয়েস হলে ইয়েস, নো হলে নো দিয়ে দেবেন। এরপর দেখুন হোয়েন আদার মাস্টার লেভেল এক্সামিনেশন হ্যাজ বিন কমপ্লিটেড বাই সেপ্টেম্বর 1991, এর আগে যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। রিসার্চ বাই এক্স সার্ভিসম্যানের যে ডিটেলসগুলো সেগুলো এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ স্পেশালাইজেশন কোন সাবজেক্টে রয়েছে বা কোন বিষয়ে রয়েছে আপনার, হোয়েন আদার প্রসেস রিসার্চ এক্সপিরিয়েন্স রয়েছে কিনা আপনার ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন। আপনি এক্স সার্ভিসম্যান কিনা ইয়েস হলে ইয়েস দেবেন, নো হলে নো সিলেক্ট করে দেবেন। এরপরে প্রত্যেকটা স্টেপের মতো পপ আপের মাধ্যমে আবারও আপনার যে তথ্য সাবমিট হয়ে গেছে সেটা এখান থেকে জানিয়ে দেবে। ওকে অপশনের উপর ক্লিক করে পপ আপটিকে আবারও আগের মতন ক্লোজ করে পরবর্তী স্টেপে পূরণ করার জন্য এগিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এবারে যে তথ্যগুলো আপনার কাছে চাওয়া হয়েছে এখানে অ্যাপ্লাই ফর, অর্থাৎ আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এই জায়গাটা কিন্তু এবার থেকে নতুন করে তৈরি করা হয়েছে যার জন্য আপনাকে একটু বিশেষ করে মনোযোগ দিতে হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন নাকি জিআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন নাকি পিএইচডি অনলি অর্থাৎ শুধুমাত্র পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কোনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এরপরে আপনার সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন মিডিয়ামে পরীক্ষা দেবেন সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ভাষায় পরীক্ষা দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট ওয়াইজ আপনার কিন্তু যে চারটে চয়েসের রয়েছে এক্সাম স্টেট রয়েছে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ কোন স্টেটে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনারা সর্বোচ্চ চারটে সিলেক্ট করতে পারবেন এবং এক্সাম সিটিও চারটে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে আপনার ফাদার্স যে কোয়ালিফিকেশন রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন এবং অকুপেশন বা পেশা কি রয়েছে সেটাও এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর একইভাবে মাদার্স এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, মাদার্স অকুপেশন বা কোয়ালিফিকেশন বা জীবিকা কি রয়েছে, একইভাবে তারপরে পরবর্তী স্টেপে ক্যাপচা কোড দিয়ে আই এগ্রি অপশনের উপর ক্লিক করে সেভ এন্ড নেক্সট অপশনের উপর ক্লিক করে আগে এগিয়ে যাবেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপলোড ডকুমেন্টস এর এই অপশনে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ডকুমেন্ট স্পেশালাইজেশন যেটা রয়েছে এখানে একটু বিশেষ করে নজর দিন। এখানে বলা হয়েছে দেখুন যে
ফটো যেটা রয়েছে ডকুমেন্টস ফরম্যাট হতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটের মধ্যে, মিনিমাম সাইজ 10 কেবি এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। ঠিক একইভাবে সিগনেচারের ক্ষেত্রে জেপিইজি এবং জেপিজি ফরম্যাটের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এছাড়া অন্যান্য পিএনজি ফরম্যাট কিন্তু এখানে নেবে না। মিনিমাম সাইজ 4 কেবি, ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে আপনাকে সিগনেচার এখানে আপলোড করতে হবে। এখান থেকে আপলোড করার জন্য চুজ ফাইল অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের যে ফোল্ডার বা যে ফাইলে আপনারা ডকুমেন্টসগুলো রেখেছেন বা ফটো সিগনেচার রেখেছেন সিলেক্ট করে নেবেন, নিয়ে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিউ এই অপশনে এখানে কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন, একবার চেক করে নেবেন। ফটো এবং সিগনেচার একইভাবে আপলোড করে দেওয়ার পর ঠিক আগের মতো সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপর ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে এগিয়ে যাওয়ার জন্য। এরপরে পরবর্তী এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ফাইনাল নেক্সট অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ রিভিউ দ্য ফলোইং ইনফরমেশন বিফোর ফাইনাল সাবমিট, অর্থাৎ এরপরে যে সমস্ত ইনফরমেশন এতক্ষণ ধরে আপনারা ফিল আপ করলেন তার সম্পূর্ণটা আপনাদেরকে একবার রিভিউ করার জন্য চেক করে নেবেন। তারপর ফাইনাল সাবমিট অপশনের উপর ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবেন। তবে তার আগে এখানে বলা আছে দেখুন প্লিজ ভেরিফাই ইওর মোবাইল নাম্বার টু ক্লিক হিয়ার, অর্থাৎ যেমন আপনারা ইমেল অ্যাড্রেসটিকে ভেরিফাই করেছেন ওটিপির মাধ্যমে, ঠিক একইভাবে আপনাদের মোবাইল নাম্বারটাও ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে হবে। তার জন্য ক্লিক হিয়ার অপশনের উপর ক্লিক করে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করে নেবেন। তবে এখানে যে রিভিউ পেজ রয়েছে রিভিউ পেজের পার্সোনাল ডিটেলসের ঘরে সমস্ত তথ্য দেখতে পাবেন। এরপরে একের পর এক স্ক্রল করে আপনারা সম্পূর্ণ সব ডিটেলস অর্থাৎ কন্ট্যাক্ট নম্বর, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড যে ডকুমেন্টস আপলোড করলেন তার ডিটেলস সবগুলো একসঙ্গে আপনারা চেক করে নেবেন। নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবেন ফর্মটা। তো সঠিক ওটিপি দিয়ে মোবাইল নম্বর, ইমেল নম্বরের মতো ভেরিফাই করার পর সর্বশেষ যে অপশন অর্থাৎ পেমেন্টের যে অপশন, আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার জেনারেল হলে 1100 টাকা বা 1100 প্লাস যে টাকাটা আপনারা দেখলেন, এসসি এসটি হলে 325 টাকা যেটা পে করতে হচ্ছে এক্সাম ফিস স্বরূপ, সেটা আপনারা পে করে দেবেন। এক্সাম ফিস যখনই আপনারা পে করে দেবেন বা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা কনফার্মেশন পেজ ডাউনলোড করে নিতে পারবেন। তখন সেখান থেকে কনফার্মেশন পেজ এই পোর্টালের মাধ্যমে কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবেন পরবর্তী কোয়ারিজের ক্ষেত্রে। সেখানে আপনারা অ্যাপ্লিকেশন নম্বর থেকে শুরু করে সমস্ত ডিটেলস সেই পিডিএফ এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। চাইলে সেটাকে প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দিতে পারেন। পরবর্তী ক্ষেত্রে যতদিন না অ্যাডমিট কার্ড রিলিজ করছে ইউজিসি এনটিএ নেট জুন 2024 পরীক্ষার জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। আপনারা আশা করি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটাকে দেখেছেন। তো এই ফর্ম ফিল আপের যে স্টেপ বাই স্টেপ দেখালাম এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইউজিসি নেট জুন 2024 এর যে ফর্ম ফিল আপ চলছে বর্তমানে পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা আপনার জিআরএফ এর জন্য, তো আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারেন। এই ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 15/5/2024 অর্থাৎ 15ই মে 2024। তার আগে আপনারা ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। তো আশা করি ভিডিওটা অনেকটা কাজে লাগবে আপনাদের। ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের আপডেট এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট, নতুন কোনো ভিডিও বা নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।